Speak in English. The letters are dancing. তুমি কি হতে চাও? আমি কিছু হতে চাই না। তুমি বড় হয়ে কি হতে চাও? আমরা প্রত্যেকেই জন্মের পর থেকে একবার না একবার হলেও এই প্রশ্নের মুখোমুখি হয়েছি। বাসায় মেহমান আসলেই নাম জিজ্ঞেস করার পরে প্রশ্নই হয়, তুমি বড় হয়ে কি হতে চাও? বাস থেকে প্রিয়জন শিখিয়ে দেয়, বলো আমি ডাক্তার হতে চাই, আমি পাইলট হতে চাই। সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যে সময়টা পার হয়ে গেছে, এর মধ্যে একবার হলেও কি নিজেকে প্রশ্ন করেছেন বড় হয়ে আপনি কি হতে চান? হয়তো বা করেছেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর পরিবার কিংবা সমাজ মেনে নেয়নি। ঠিক যেমন পানি জমিন পর সিনেমায় ছোট্ট ছেলে ঈশানকে বুঝতে চায়নি কেউ, তার আর্টিস্ট সত্তাকে গলাটি বেশি গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল জিওমেট্রি থিওরি। আমাদের প্রত্যেকের মাঝে একজন করে ঈশান আছে, যাকে ডমিনেট করে সমাজের প্রতিস্থাপিত কিছু স্ট্যান্ডার্ডস বা মাপকাঠি। সেই মাপকাঠির আয়নায় আমরা নিজেকে দেখি, কিন্তু শৈশব কৈশোর যৌবন সব পার হয়ে যায়, দেখা হয়ে ওঠে না সত্যিকারের নিজেকে। वेलकम टू द वीडियो आयनार मापकाठी। जो आपके माइंड में थॉट आता है ना, ये सिर्फ आपके माइंड में नहीं आता, ये माइंड में आता है। किसके माइंड में आता है? सबके माइंड में आता है। कर कुछ रहे होते 1993 সালে সাহিত্যে নোবেল বিজয়ী টনি মরিসন 1970 সালে একটি বই প্রকাশ করেন, দ্য ব্লুয়েস্ট আই। বই প্রকাশের সাথে সাথে চারদিকে হুলস্থুল শুরু হয়ে যায়, সমাজের টনক নড়ে যায়। কিন্তু কেন, কি এমন ছিল এই বইতে? বইয়ের প্রথম চরিত্র বিপ্লব ব্রেডলাভ একজন কৃষ্ণ বর্ণের শিশু। গায়ের রং কালো হওয়ার কারণে তৎকালীন সিস্টেম আমেরিকায় তাকে নানা রকম বর্ণ বৈষম্যের শিকার হতে হয়। সে যখন দেখে বিজ্ঞাপনের বিলবোর্ড থেকে শুরু করে ম্যাগাজিনের ফ্রন্ট পেজ পর্যন্ত সব নারীমণির শ্বেত বর্ণে, সে হতাশ হয়। সে যখন দেখে সমাজের বিউটি স্ট্যান্ডার্ড বা সৌন্দর্যের মাপকাঠি গায়ের সাদা রং, জল হেয়ার এবং নীল রঙের চোখ, সে মনে মনে ধরে নেয় সে যদি কোনোভাবে তার চোখকে নীল রঙের বানাতে পারে তাহলে সে সমাজের সম্মান ও মর্যাদা পাবে। এই নীল রঙের পেছনে ছুটতে ছুটতে আর সমাজের বিউটি স্ট্যান্ডার্ডের কবলে পড়ে সে একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ঠাঁই হয় বাংলা গারদে। বড় হয়ে কি হব, তার সাথে এর সম্পর্ক কি? বলছি, টনি মরিসনের এই বইটি যে শুধু বিউটি স্ট্যান্ডার্ড বা বর্ণ বৈষম্যকে ক্রিটিসাইজ করে ব্যাপারটা তেমন না, বরং আরো কয়েকটি বিষয় নিয়ে চিন্তার রাস্তা উন্মোচন করে দেয়, যেমন ক্যাপিটালিজম বা পুঁজিবাদের প্রতিষ্ঠিত সামাজিক প্রেক্ষাপট। Capitalism, a terror to the poor. It only makes you feel nothing. I repeat, nothing more. আর্টিকেল অনুযায়ী গবেষণামূলক সার্ভে করে 50% আইফোন ইউজারকে পাওয়া গেছে যারা তাদের পরবর্তী ফোন হিসেবে আইফোন নয় বরং অ্যান্ড্রয়েড কিনতে চায়। মোদ্দা কথা, আইফোন ইউজার নিজেরাই আইফোন ব্যবহার করতে চায় না, কিন্তু যারা এখন অর্থনৈতিক সামর্থ্যের কারণে আইফোন কিনে উঠতে পারেনি তাদের কাছে আইফোন একটা স্বপ্ন, স্মার্টফোনের এপিটম। আইফোন না কেনা পর্যন্ত হয়তো যাতে উঠতে পারা যাচ্ছে না, কিন্তু এই জাত সেট করলো কারা? উত্তর হলো ক্যাপিটালিস্টিক সোসাইটি। ক্যাপিটালিস্টিক সোসাইটি আপনার কাছে আইফোনকে এমন একটা মাপকাঠি হিসেবে প্রতিষ্ঠা করেছে যা হাতে না থাকলে স্মার্টফোন ইউজ করার স্যাটিসফ্যাকশনই আসবে না। ঠিক এই ক্যাপিটালিস্টিক সোসাইটির ক্যাপিটালিজম বা পুঁজিবাদ আপনার কাছে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডার সহ হাতে গোনা কয়েকটি পেশাকে এমনভাবে সামাজিক মাপকাঠি আকারে প্রতিষ্ঠা করছে যেন ওই হাতে গোনা কয়েকটি পেশাজীবী না হতে পারলে নিজেকে প্রতিষ্ঠিতই মনে হয় না। প্রতিষ্ঠিত মানে সম্মানিত, মর্যাদাপ্রাপ্ত আর সাকসেসফুল, এই ভোকাবুলারি শব্দগুলো আমার আপনার নয়, বরং তাদের প্রতিস্থাপিত মাপকাঠি। এখানেই শেষ নয়, আরো বেশ কিছু ব্যাপার বাকি আছে। একটু আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার প্রমাণস্বরূপ পেশ করছি সমাজ বিজ্ঞানী জিম বরিলারের লেখা বই সিস্টেম অফ অবজেক্টস, যেখানে তিনি বলেছেন পুঁজিবাদ শুধু প্রোডাক্টে ফোকাস করে না, পুঁজিবাদ ফোকাস করে সোশ্যাল রিলেশনশিপ বা সেলফ আইডেন্টিটিতে। তিনি আরো বলেন আধুনিক পুঁজিবাদী সমাজ আমাদের সামাজিক তুলনা করতে উস্কে দেয়। সামাজিক তুলনা বা কম্পারিজন মনে করে এটাকে ভালোভাবে খেয়াল করবেন। পাশের বাড়ির ছেলেটি এ প্লাস পেলো, তুমি কেন পেলে না? অমুকে পাবলিক চান্স পেলো, তুমি কেন পেলে না? তোমাকে সরকারি চাকরি পেলো, তোমার সরকারি চাকরি কোথায়? অথবা তোমার খালাতো ভাই উচ্চ বেতনে সরকারি চাকরি করে, তুমি সরকারি চাকরির অল্প টাকায় চলবে কি করে? বাস্তব জীবনে এমন সামাজিক তুলনার শিকার হননি এমন মানুষকে খুঁজে বের করা মুশকিল। বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড থেকে আইফোন, আইফোন থেকে ম্যাকবুক, ম্যাকবুক থেকে ভিশন প্রো। এই অন্ত হয়ে সামাজিক স্ট্যান্ডার্ডে ক্লান্ত হয়ে একসময় শৈলেশ গঙ্গোপাধ্যায়ের মতো বলবেন, আমি আর কত বড় হব। অথচ যে আয়নায় তাকিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে সে আয়না যে অন্য কারো ধরে রাখা মাপকাঠির হিসাব, সেদিকে তাকানোর সময় পাবো না কেউই। সকাল থেকে সন্ধ্যা চলে র্যাট রেস বা ইঁদুর দৌড়।
ভুলে যাবেন না আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা জীব। এমন তো হতে পারে যে আল্লাহ আপনার প্রতিভা পড়াশোনায় দেননি, দিয়েছেন অন্য কোথাও। নিজের প্রতিভাটাকে খুঁজে বের করতে হবে আপনার। যে কাজটা ভালো লাগে সে কাজটা করুন, কারণ যে কাজটা আপনার ভালোই লাগে না সে কাজটার জন্য আপনি হার্ডওয়ার্ক করবেন কিভাবে? তো যেখানে আপনার প্রতিভা বা যে কাজটা করতে আপনার ভালো লাগে, শত হার্ডওয়ার্ক করতেও রাজি হবেন সে কাজটার জন্য। এবং এই জন্যই হয়তো নিজের ভালো লাগার কাজটাই করা উচিত সবার। কোনো বাবা মাই আসলে সন্তানের খারাপ চায় না, কিন্তু মানতে কষ্ট হলেও সত্য। ছোটবেলায় ডাক্তার ইঞ্জিনিয়ার হবার উত্তর শেখানোর সময় আসলে কেউ ভেবে দেখে না সন্তান নিজে কি হতে চায়। যাই হোক, এবার আপনি বলুন, বড় হয়ে আপনি কি হতে চান?